কোয়েল পাখি পালন বর্তমান সময়ে সবচেয়ে বেশি লাভজনক। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা কি, তাহলে আমি বলবো কোয়েল পাখি। আমাদের সমাজের অনেকেই ফার্মিং সেক্টরে আসতে চায়, কিন্তু তাদের পুঁজি সীমিত, তাদের হাতে তেমন টাকা নেই। আমি বলবো তাদের জন্য কোয়েল পাখি পালন করাটা সবচেয়ে উত্তম হবে। আজকের ভিডিওতে আলোচনা করব কোয়েল পাখি পালনের সুবিধা সমূহ সম্পর্কে, অসুবিধা সমূহ সম্পর্কে। আরও আলোচনা করব কি কারণে কি জন্য বর্তমানে কোয়েল পাখি সবচেয়ে বেশি লাভজনক। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি একটু টানবেন, মানে গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যেও চলে যেতে পারে। না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন, হতাশ করব না। শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে আলোচনা করা যাক কোয়েল পাখি পালনে আপনি যে যে সুবিধাগুলো ভোগ করবেন। কম জায়গায় পালন। কোয়েল পাখি খুব ছোট আকারে হয়, অল্প জায়গায় আপনি অনেক বেশি পাখি পালন করতে পারবেন, এটা একটা ভালো দিক। এরপর ছোট্ট পরিসরে আপনি ঘর তৈরি করে সেখানে কোয়েল পাখি পালন করতে পারবেন। ফার্মিং জগতে অল্প খরচে যে ব্যবসাটা করা যায় সেটা হচ্ছে কোয়েল পাখি পালন। কোয়েল পালনের জন্য প্রাথমিক খরচ কম, পাখির খাদ্য, ঘর ও চিকিৎসার খরচ তুলনামূলক কম, সেজন্য আপনি কোয়েল পাখি পালনে এই সুবিধাটা পেয়ে থাকবেন। এরপর কোয়েল পাখি পালনে আপনি সবচেয়ে বেশি যে সুবিধাটা পেয়ে থাকবেন সেটা হচ্ছে দ্রুত ডিম উৎপাদন। কোয়েল পাখি সাধারণত 6 থেকে 7 সপ্তাহের মধ্যে ডিম দিতে শুরু করে। তাদের ডিম উৎপাদন ক্ষমতা অনেক বেশি এবং ডিমের পুষ্টি গুণাগুণ অনেক ভালো। আপনি কোয়েল পাখি পালনে 6 থেকে 7 সপ্তাহের মধ্যে ডিম সংগ্রহ করতে পারবেন। যেখানে হাঁস মুরগি ডিম পাড়তে 5 থেকে 6 মাস লেগে যায়, সেখানে আপনি 2 মাসের মধ্যে কোয়েল পাখি থেকে ডিম সংগ্রহ করে নিতে পারবেন। কোয়েল পাখি পালনে এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এরপর হাঁস মুরগির ডিমের চেয়ে পুষ্টিকর ডিম ও মাংস কোয়েল পাখি সবচেয়ে বেশি। কোয়েল পাখির ডিম মাংস অত্যন্ত পুষ্টিকর এবং বাজারজাত চাহিদা অনেক বেশি, বিশেষ করে কোলেস্ট্রল কম এবং স্বাস্থ্যসম্মত কোয়েল পাখির ডিম। এরপর কোয়েল পাখি পালনে আপনি যে সুবিধাটি ভোগ করবেন সেটা হচ্ছে বাজারে উচ্চ চাহিদা। একটা সময় কোয়েল পাখি মানুষ তেমন একটা পালন করতো না, শখ করে বাসায় পালন করত, কিন্তু মানুষ এখন বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করছে, অনেক বেশি কোয়েল পাখি পালনের উপর নির্ভরশীল হচ্ছে। কারণ মানুষ বুঝে গিয়েছে কোয়েল পাখির মাংস, ডিম দুটোই সুস্বাদু, পুষ্টিকর, তাই অনেক বেশি খামার এবং কি ক্রেতারাও ক্রয় করছে। আগের মতো কোয়েল পাখি পালনে ডিম এবং কি মাংস কিভাবে বিক্রি করবেন সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনি খুব সুবিধা মতো কোয়েল পাখির ডিম এবং কি মাংস বিক্রি করতে পারবেন। বর্তমানে কোয়েল পাখির ডিম এবং কি মাংসের খুব চাহিদা। এরপর ফার্মিং জগতে সবচেয়ে সুবিধা হচ্ছে কোয়েল পাখি পালনের যে দিক দিয়ে, সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। কোয়েল পাখি রোগে আক্রান্ত হয় কম, কোয়েল পাখির মৃত্যুর হার কম। আপনি যদি সঠিক পদ্ধতিতে কোয়েল পাখি পালন করতে পারেন, তেমন একটা ওষুধ খরচও লাগে না। কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, কোয়েল পাখি রোগেও আক্রান্ত তেমন একটা হয় না। এরপর কোয়েল পাখি পালনে আপনি সবচেয়ে বেশি সুবিধাটা যেটা পাবেন সেটা হচ্ছে দ্রুত বংশবৃদ্ধি। আপনি কোয়েল পাখি পালনে খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারবেন, যা অনেকটাই লাভজনক। আপনারা অনেকেই জানেন আমার কোয়েল পাখির হ্যাচারি আছে, আমি কোয়েল পাখি উৎপাদন করি। আমি গত 4-5 মাস আগে সেটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশ জুড়ে কোয়েল পাখির বাচ্চা বিক্রি করছি। আমি খুব ভালো কোয়েল পাখি উৎপাদন করছি এবং কি লাভের মধ্যে আছি আলহামদুলিল্লাহ, একটু মিথ্যে বলছি না। তো কোয়েল পাখি দ্রুত বংশবৃদ্ধি করে, এটা সবচেয়ে ভালো দিক। এরপর কোয়েল পাখি পালনে আপনি যে সুবিধাটি ভোগ করবেন সেটা হচ্ছে সহজ ব্যবস্থাপনা। কোয়েল পালনের জন্য জটিল কোনো প্রযুক্তি বা অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এটি সহজেই একজন নতুন উদ্যোক্তা শুরু করতে পারে। তার অভিজ্ঞতা তেমন একটা না থাকলেও সে কোয়েল পাখি পালন করতে পারবে। এটি সহজ, তাই জটিল না। কোয়েল পাখি যে কোনো মানুষই পালন করতে পারে। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা এখন তুলে ধরবো। তার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকবেন। আচ্ছা, আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না? একটা কি কমেন্ট করে জানানো যায় না? আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আমি উৎসাহিত হই, ভিডিও বানাইতে আমার ইচ্ছে প্রকাশ হয়। তো প্লিজ একটা কমেন্ট করে দিন আমার ভিডিওটা কেমন লাগছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন। আলোচনা করা যাক এখন যেই কারণে বর্তমান সময়ে কোয়েল পাখি পালন সবচেয়ে বেশি লাভজনক। কোয়েল পাখি ব্যবসা সবচেয়ে বেশি লাভজনক হওয়ার প্রধান কারণ হচ্ছে দ্রুত উৎপাদনশীলতা। কোয়েল পাখি সাধারণত 40 থেকে 50 দিনের মধ্যে ডিমে চলে আসে আর অনেক ভালো ডিম দেয়। কোয়েল পাখি বছরে 280 থেকে 320টি ডিম দিয়ে থাকে, তাই কোয়েল পাখি তুলনামূলক অনেক বেশি লাভজনক। এরপরে কোয়েল পাখি পালনে যে কারণে লাভজনক সেটা হচ্ছে খরচ কম। কোয়েল পাখি পালনে আপনি কোয়েল পাখি ক্রয় করলেন, বাকিটা হচ্ছে খাবার খরচ। কোয়েল পাখি একটু তুলনামূলক খাবার খায় বেশি। যদি আপনি ডিমের পার্সেন্টেজ হিসাব করেন তাহলে আপনি লাভে থাকবেন। যদি আপনি 500 কোয়েল পাখি পালন করেন, আপনার প্রতিদিন 300 থেকে 400 টাকা আয় করা সম্ভব। এরপর বর্তমান সময়ে কোয়েল পাখির ডিম বাজারে খুব প্রচলিত, মানুষ খুব ক্রয় করতে আগ্রহী। কোয়েল পাখির ডিম বর্তমানে মানুষ জানে প্রোটিন, ভিটামিন, মিনারেল ভরপুর।
এবং মাংস পুষ্টি গুণাগুণে ভরা, তাই বাজারে বিক্রি করতে এখন আর তেমন একটা সমস্যা হয় না। তাই কোয়েল পাখি পালনে বর্তমানে এই জন্যই লাভজনক। এরপর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। কোয়েল পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে কোয়েল পাখি রোগে আক্রান্ত হয় কম, ওষুধ খরচটা অনেকটাই কম হয়। তাই কোয়েল পাখি পালনটা বর্তমান সময়ে লাভজনক। আপনি কোয়েল পাখি চাইলে পালন করতে পারেন। আপনার বাড়ির আঙ্গিনায় ছোট্ট একটি রুম পড়ে আছে, আপনি সেখানে কোয়েল পাখি পালন করতে পারবেন। আপনার বাড়ির সামনে ছোট্ট একটি ঘর তৈরি করে আপনি কোয়েল পাখি পালন করতে পারবেন। আপনার বাড়ির ছাদে একটি ছোট্ট একটি ঘর তৈরি করে আপনি কোয়েল পাখি পালন করতে পারবেন। যে ঘর তৈরি করতে খরচ খুব কম হবে, আপনি খুব কম খরচে ঘর তৈরি করতে পারবেন। তাই বর্তমানে কোয়েল পাখি পালন সবচেয়ে বেশি লাভজনক। আপনি চাইলে কোয়েল পাখি পালন করতে পারবেন। এরপর দ্রুত বংশবৃদ্ধি। কোয়েল পাখি 16 থেকে 18 দিনে বাচ্চা ফুটে যায় এবং কি আপনি খুব দ্রুত বাচ্চা পাবেন। আর বাচ্চার পার্সেন্টেজ অনেক বেশি। আপনি 100টা ডিম দিলেন ইনকিউবেটরে, যদি 20 ডিম হয় তাহলে আপনার বাচ্চা ফুটবে 90 থেকে 98% পর্যন্ত বাচ্চা ফুটে থাকে। বাচ্চা মিট যায় না। কোয়েল পাখি পালনের সবচেয়ে বেশি সুবিধা এত। আপনার একটা কোয়েল পাখির ডিম উৎপাদন করতে 1 থেকে 1.5 টাকা খরচ হবে, কিন্তু আপনি যদি বাচ্চা ফুটান, আপনার কারেন্ট বিল প্রতি পিসও যদি 1 টাকা যায় প্রতি ডিমে, আপনি একটা বাচ্চা বিক্রি করতে পারবেন 8 থেকে 10 টাকা। এতে আপনি অনেক টাকা লাভ করতে পারবেন। কোয়েল পাখি পালন এজন্যই লাভজনক, অল্প পরিচর্যায় বেশি আয়। কোয়েল পাখি পালন সহজ এবং সময় কম, চাহিদা রাখে। একসঙ্গে অনেক বেশি পাখি পালন করা যায়, জায়গাও কম লাগে, খরচও কম হয়। এরপর কোয়েল পাখি পালনে উন্নত জাতের কোয়েল পাখি পালনে আরো বেশি ডিম ও মাংস উৎপাদন করা সম্ভব। আধুনিক প্রযুক্তি আপনি যদি ব্যবহার করেন তাহলে লাভের পরিমাণটা দ্বিগুণ হতে পারে। এই জন্যই বর্তমান সময়ে কোয়েল পাখি পালন লাভজনক। আর বর্তমান সময়ে কোয়েল পাখি পালন খুব চাহিদা, খুব বেশি মানুষ কোয়েল পাখি সংগ্রহ করে নিচ্ছে। কোয়েল পাখি মাংস এমনকি ডিমের জন্য সংগ্রহ করছে। তাই আপনি চাইলে কোয়েল পাখি পালন করতে পারেন। আপনার পুঁজি যদি সীমিত হয়ে থাকে, আপনার যদি পুঁজির পরিমাণ কম হয়ে থাকে, আপনার জায়গা যদি ছোট্ট পরিসরে হয়ে থাকে। আমার এই ভিডিওটা দেখার পর অনেকেই কোয়েল পাখি পালনে আগ্রহ প্রকাশ করবেন, অনেকেই কোয়েল পাখি পালন করতে চাইবেন। এটা মাথায় রাখবেন, সবকিছুরই ভালো দিক আছে, সবকিছুরই খারাপ দিক আছে। আমি তো এতক্ষণ পর্যন্ত ভালো দিক বললাম, খারাপ দিকটা একটু পরে বলছি। কোয়েল পাখি পালনে আপনি যে যে অসুবিধার সম্মুখীন হতে পারেন। এখন অনেকেই ভালো মানের কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারি থেকে নিতে পারেন। আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারি সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে অরিজিনাল ভালো মানের কোয়েল পাখির বাচ্চা বিক্রি করে থাকে। তাই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। এখন আলোচনা করা যাক কোয়েল পাখি পালনে আপনি যে যে অসুবিধার সম্মুখীন হতে পারেন। কোয়েল পাখি পালনের প্রথম অসুবিধা হচ্ছে কম ওজন এবং মাংস উৎপাদন। কোয়েল পাখি আকারে ছোট হয়, তাদের মাংস উৎপাদন তুলনামূলক কম। যেমন মানুষ বেশি মাংস পেতে চায়, তাদের জন্য এটি কম আকর্ষণীয় এবং তাদের জন্য এটা হবে না। কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এটা আমি বিশ্বাস করি, আমি জানি, কারণ আমার কোয়েল পাখির প্যারেন্টস আছে। কিন্তু লাজুক প্রকৃতির, পরিবেশ পরিবর্তন হওয়ার সাথে, যেমন ঠান্ডা আবহাওয়া বা অতিরিক্ত গরম আবহাওয়া তাদের বিপদগ্রস্ত হতে পারে, তারা সমস্যাগ্রস্ত হতে পারে বা হয়ে যায়। তাই এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে। এরপর কোয়েল পাখি পালনে আপনি যে অসুবিধার সম্মুখীন হবেন সেটা হচ্ছে ডিমের ভঙ্গুরতা। কোয়েল পাখি ডিম ছোট ও ভঙ্গুর, যা পরিবহনের সময় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ায়, ভেঙে যেতে পারে। এরপর কোয়েল পাখি পালনের সবচেয়ে অসুবিধা সেটা হচ্ছে কোয়েল পাখি ডিমে তা দেয় না। আপনি কোয়েল পাখি ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাবে না, আপনি ইনকিউবেটর মেশিনের মাধ্যমে বাচ্চা ফুটাতে হবে। আপনার মেশিন ক্রয় করতে হবে। আপনি যদি ছোট্ট পরিসরে একদম শুরু করেন তাহলে আপনি মেশিন না কিনতে পারলে আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন না। এরপর বাজারজাতকরণ সমস্যা। বাংলাদেশের অনেক অঞ্চলে এখনো কোয়েল পাখি অনেকটাই অপরিচিত, অনেক জায়গায় কোয়েল পাখি তেমন একটা পরিচিত না। যদি বাজারজাতকরণ ভালো না হয় তাহলে কোয়েল পাখি পালন করে আপনি সফলতা অর্জন করতে পারবেন না, আপনি লাভবান হতে পারবেন না। তাই আপনার এখানে বাজারজাতকরণ কেমন সেটা দেখতে হবে। সঠিক বাজারজাতকরণ থাকলে তারপর আপনি কোয়েল পাখি পালন করতে পারবেন। এরপর কোয়েল পাখি পালনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দ্রুত রোগ ছড়ানো। কোয়েল পাখি তুলনামূলকভাবে একদম কম রোগে আক্রান্ত হয়, বললেই কোয়েল পাখি রোগে আক্রান্ত হয় না। কিন্তু যদি একবার রোগে আক্রান্ত হয়ে যায় কোনো রোগে, তাহলে সেটা দ্রুত ছড়ায়। এটা হচ্ছে কোয়েল পাখি পালনের খারাপ দিক। কোয়েল পাখি তেমন একটা রোগে আক্রান্ত হয় না, কিন্তু যদি আক্রান্ত হয় তাহলে সহজে ভালো হয় না, দ্রুত রোগটা ছড়ায়। এরপর কোয়েল পাখি পালনের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে দ্রুত প্যারেন্টস তৈরি করা। কোয়েল পাখি 1-1.5 বছর পর ডিম পাড়া কমিয়ে দেয়, তেমন একটা ভালো ডিম দেয় না। তাই কোয়েল পাখি পালনে আপনি দ্রুত আবার প্যারেন্টস তৈরি করতে হবে।
ডিম আলা কোয়েল পাখি আবার দ্রুত তৈরি করতে হবে, কারণ 1 থেকে 1.5 বছর পর কোয়েল পাখি রিজেক্ট হয়ে যায়, তেমন একটা আর ভালো ফলন দেয় না, ভালো ডিম দেয় না। এগুলো হচ্ছে কোয়েল পাখি পালনের অসুবিধা। বন্ধুরা, আমি সুবিধা অসুবিধা কী কারণে লাভজনক সব কিছুই আলোচনা করেছি। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কোয়েল পাখি পালন করবেন নাকি করবেন না। আপনি চাইলে করে দেখতে পারেন, লাভবানও হতে পারেন, আবার আপনি হতাশ হইতে পারেন। আপনি যদি সঠিকভাবে পদক্ষেপ না নিতে পারেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। তাই আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি কোয়েল পাখি পালন করবেন নাকি করবেন না। আমি তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের মাঝে প্রকাশ করেছি। আর যদি বাচ্চার প্রয়োজন হয়, ভালো মানের বাচ্চা, তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন। 1 থেকে 20 দিন বা 1 মাস বয়সের কোয়েল পাখি আমার কাছ থেকে নিতে পারবেন সংগ্রহ করে। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।